1894 সাল স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে সতীর্থ স্বামী শিবানন্দ মহারাজজিকে একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে লিখছেন। তিনি লিখেছিলেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়। গুরু ভাইদের স্বামীজি অকপটে জানান, এ জন্ম এ শরীর সেই মূর্খ বামন কিনে নিয়েছেন। তিনি যে তার কার্যভার আমার স্কন্ধে নিক্ষেপ করে গেছেন, তা যে পর্যন্ত না সমাপ্ত করতে পারি সে পর্যন্ত তিনি তো বিশ্রাম করতে দেবেন না। নরেন্দ্রনাথকে দেখিয়ে শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তুই আমি কি আলাদা? এটাও আমি, ওটাও আমি। বস্তুত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ যন্ত্র এবং স্বামী বিবেকানন্দ যন্ত্রী। রামকৃষ্ণ ভাষা, বিবেকানন্দ ভাষ্য। রামকৃষ্ণ ভাব, বিবেকানন্দ আন্দোলন। বিবেকানন্দের তীব্র তীক্ষ্ণ অনুভব, আমি দেহহীন এক কণ্ঠস্বর, ভয়েস উইদাউট এ ফর্ম। এই কণ্ঠস্বরও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একই সঙ্গে সেই কণ্ঠস্বর শাশ্বত ভারতবর্ষের, যে ভারত দরিদ্র, অজ্ঞতায় পূর্ণ, কাতর, কিন্তু প্রজ্ঞা সম্পদে ধনী, ঐতিহ্যে প্রাচীন, বহমানতায় সজীব, নবীন। এখানেই ভারত সুমহান। কোটি কোটি ভারতবাসীর ঐতিহ্যমণ্ডিত ভারতবর্ষের 2000 বছরের সাধনায় ঘনীভূত রূপ তিনি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রোমারলা সমগ্র বিশ্বকে জানান সে কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু সাধকের বহু সাধনার ধারার মিলিত রূপের কনসেপ্ট রোমারলার ভাবনা থেকেই সঞ্জাত। ম্যাক্স মুলারের প্রকৃত মহাত্মা, অল্ডাস হাক্সলি বা ক্রিস্টোফার ইসারুডের ফিনোমেনান তিনি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অনন্ত ভাবময়। সেই ভাবের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিরূপণ সম্ভবপর নয়। 1897 সালে স্বামীজি পাশ্চাত্য থেকে প্রথমবার ফেরার পর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা, মানব সেবা যজ্ঞে সন্ন্যাসীদের অংশগ্রহণ, স্কুল হাসপাতাল স্থাপনা এবং পরিচালনা, আত্মপীড়িতদের মধ্যে ত্রাণ কাজ, এসবের যৌক্তিকতায় সংশয় প্রকাশ করেছিলেন স্বামী যোগানন্দ। তার মনে হয়েছিল এগুলি ঠাকুরের কাজ নয়। তার এই সংশয় কাটাতে স্বামী বিবেকানন্দের উত্তর ছিল, তুই কি করে জানলি এসব ঠাকুরের কাজ নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বদ্ধ করে রাখতে চাস? ত্রিজগতের লোককে শ্রী রামকৃষ্ণের ভাব দিতেই আমাদের জন্ম। তিনি পেছনে দাঁড়িয়ে সব কাজ করিয়ে নিচ্ছেন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা যদিও হয়, তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। এ বিনয় নয়, গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও নয়, বাস্তবকে স্বীকার। সেই স্বীকারোক্তি ধরা পড়ে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে স্বামীজির কথোপকথনে। স্বামীজি বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাবসমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পারলে মানুষ তখনই দেবতা হয়ে যায়। সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায়? এ থেকেই বোঝো তিনি কি দেহ ধরে এসেছিলেন। অবতার বললে তাকে ছোট করা হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মানুষের জন্য আবির্ভূত হয়েছেন। তার বিশেষ আকাঙ্ক্ষা প্রকৃত মানুষের জন্য। সেই মানুষ তার আপন মহিমায় প্রতিষ্ঠিত হোক, মান আর হুঁশ নিয়ে। মনুষ্যত্ব অর্জন করতে হয়, মানুষ হয়ে উঠতে হয়। জন্মালেই এটা সম্ভবপর নয়। পাশব প্রবৃত্তির অপসারণে দেবত্বে উত্তীর্ণ হওয়া এ মানুষই পারে।
তাই মানুষেই আস্থা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। আত্মচৈতন্যে ভর দিয়েই অমৃতত্বের সন্ধানে তার এগিয়ে যাওয়া, অতঃপর অমৃত স্বরূপ হয়ে ওঠা। এই স্বরূপকে নিজের মধ্যে খুঁজতে হবে, বুঝতে হবে, প্রকাশ করতে হবে। আবার তেমনি অন্য সকলের মধ্যেও সামাজিক অবস্থানে সমদৃষ্টিতে অনড় থাকতে হবে। বেদান্ত দর্শনের মূল কথা এটাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কোনো বিশেষ সম্প্রদায়ের ধর্ম প্রচার করেননি, কোনো স্বতন্ত্র ধর্মগোষ্ঠী গড়েননি, বরং যা নিত্য, যা সত্য, সর্বকালীন, সর্বজনীন, একাধারে মননিষ্ঠ এবং প্রাণে প্রাণে অনুভবে সহজ সরল, সেদিকেই ছিল তার অমেয় দৃষ্টিপাত। সকলকে এ সম্পর্কে সম্পূর্ণ সজাগ করা। ঠাকুর জানতেন খালি পেটে ধর্ম হয় না, আবার ভরা পেটেও আত্মসুখী আত্মপর হয়ে ওঠে মানুষ। এই আত্মপরতন্ত্রতার ঘোর বিরোধিতা করেছেন তিনি। বিবেকানন্দ যখন নিজের কথা ভেবে সুখদেবের মতন নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, ঠাকুরের ধিক্কার ঝরে পড়েছিল। কারণ বহু মানুষের জন্য নরেন্দ্রনাথ জীবন উৎসর্গ করবে, সেটিই ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঈপ্সিত। ঈশ্বর লাভ তো সম্ভব মানুষের মধ্যেই, মানুষকে বাদ দিয়ে নয়। শ্রী রামকৃষ্ণদেবের নামে যে সন্ন্যাসী সংঘ গড়ে উঠতে যাচ্ছিল, তার লক্ষ্য তিনি নিজেই নির্দিষ্ট করে দিয়েছিলেন। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, গেরুয়া ভোগের নয়, ত্যাগের প্রতীক, আত্মপরতার নয়, পরহিতের। সন্ন্যাসী শিষ্য অনুগামীদের বলেছেন, পরহিতায় পরসুখায় জীবন বিসর্জন দিতে, একটা গোটা জীবন। ত্যাগে, প্রেমে, ভালোবাসায় শ্রী রামকৃষ্ণদেব অতুলনীয়। গলরোগে আক্রান্ত হয়ে অশক্ত শরীরে দুঃসহ যন্ত্রণা উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা মানুষের কল্যাণে নানা প্রসঙ্গ যখন তিনি আলোচনা করছেন, তখন দেহের কথা স্মরণ করিয়ে কেউ বাধা দিলেই বলে উঠেছেন, দেহের কষ্ট? যদি একজন লোকের যথাযথ উপকার হয়, সেজন্য আমি হাজার হাজার দেহ দিতে প্রস্তুত আছি। আমি বারবার জন্মাতে রাজি আছি, এমনকি কুকুর হয়ে জন্মাতেও রাজি, যদি তাতে একজন লোকেরও উপকার হয়, সাহায্য হয়। এই কথারই প্রতিধ্বনি আমরা শুনি বিবেকানন্দের কণ্ঠে। তিনি বলেছেন, আমায় যদি হাজারো জন্ম নিতে হয় তাও নেব, তাতে যদি কারোর এতটুকু দুঃখ দূর হয় তা করব। সমাজে মানুষের মধ্যে যত বেশি ঈর্ষা, অহংকার, অভিমান, সংকীর্ণতা, যুদ্ধ সংঘাত, হিংস্রতা, ততই বেশি সারশূন্যতা, পতন, পরাজয়, বিদূষণ। তাই ঠাকুরের নিদান অভেদ ভাব। ঠাকুর বলছেন, সত্যই কলির তপস্যা ও সিদ্ধি, সত্যকে ছাড়া চলবে না। শ্রী রামকৃষ্ণদেব প্রবলভাবেই সত্যাশ্রয়ী, সত্যানুরাগী, সত্যানুসন্ধানী। মন মুখ এক করার মধ্যেই এই সত্যর শতচ্ছল উদযাপন। 19 শতকে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান প্রভৃতির পাশাপাশি আধ্যাত্মিক ক্ষেত্রে নবজাগরণের বার্তা বহন করে নিয়ে এলেন রামকৃষ্ণ পরমহংসদেব। প্রাক আধুনিক যুগে ধর্ম ও আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে পৌরাণিক ও লৌকিক প্রভাবই প্রাধান্য পেয়েছিল। 19 শতকের ধর্মের নামে কুপ্রথা, কুসংস্কারের ব্যাপক প্রচলন আমরা দেখেছি। কৌলিন্য প্রথা, বাল্যবিবাহ, সতীদাহ প্রভৃতি অমানবিক, অবিবেকী প্রথা ছিল এর অঙ্গীভূত। হিন্দু কলেজ, ডিরোজিও, ইয়ং বেঙ্গলকে কেন্দ্র করে ধর্ম ও সমাজ সংস্কারের যে প্রবাহ লক্ষ্য করা গিয়েছিল, তাও যথাযথ পরিচালিত হয়নি। বিভিন্ন ধর্মমতের মধ্যে বড় মাপের বিদ্বেষ সংঘাত ছিল পরিচিত ছবি। রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ
পরে দেবেন্দ্রনাথ ও অক্ষয় কুমার প্রমুখ আত্মীয় সভা, তত্ত্ববোধিনী সভা, ব্রাহ্ম সভা এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে শিক্ষিত অভিজাতদের সমর্থন নিয়ে পরিস্থিতিকে সামাল দিতে চাইলেও সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন আদায় করা গেল না। বঙ্কিমচন্দ্র, শশধর তর্কচূড়ামণি প্রমুখের নব্য হিন্দু আন্দোলনেও ধর্ম, সংস্কৃতি, আধ্যাত্মিকতার পূর্ণায়ত রূপ সমাজ জীবনে প্রতিফলিত হলো না। তামাম ভারতের সাধারণ মানুষের মানবিক মুখের ছবিও ফুটে উঠল না। রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব ও অবস্থান এমনই সময়ে। সাধারণ মানুষকে যিনি চৈতন্য লোকের খোঁজ দিয়েছেন, নিজের মুক্তি নয়, জগতের মুক্তি, অন্য সকলের সুখ সমৃদ্ধি প্রাধান্য পেল তার চিন্তায়। গ্রামীণ ভারতবর্ষ থেকে আগত দেশের রাজধানী কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরের শক্তি মন্দিরকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন মত ও পথের এবং হিন্দু ধর্মের আভ্যন্তরীণ নানা শাখা উপশাখায় সাধনার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করলেন ধর্মের সার সত্য। ধর্ম যে অন্তরের বিষয় তা তিনি ঘোষণা করলেন। এই অন্তর উপলব্ধির নিরিখে মনোজগতের পরিবর্তনে তিনি গুরুত্ব আরোপ করলেন। বৈদিক ঋষির প্রজ্ঞায় অনুভব করলেন জীবে জীবে ব্রহ্মের অবস্থান। তাই তার কণ্ঠে উচ্চারিত হল শিব জ্ঞানে জীব সেবার কথা। আধ্যাত্মিক নবজাগরণের পথিকৃতের ভূমিকায় আমরা পেলাম তাকে। তিনি এই শিব জ্ঞানে জীব সেবার আদর্শ শুধু মেলে ধরেননি, নিজে হাতে সেই কাজ শুরু করেছিলেন দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই জীব সেবার কাজ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগেই বহরমপুরের কাছে সারগাছির মহুলা গ্রামে মাত্র 4 আনা সম্বল করে রামকৃষ্ণদেবের পার্ষদ স্বামী অখণ্ডানন্দজি রামকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন যে সেবা কাজ, তা উত্তরকালে ব্যাপকতর রূপ নিয়েছে। 19 শতকের প্রেক্ষিতে বিভিন্ন ধর্মের মধ্যে তো বটেই, হিন্দু ধর্মের শাখাগুলির মধ্যেও সংঘাত ছিল প্রবল। শ্রী রামকৃষ্ণদেব নিজের জীবনে অনুশীলন করে দেখিয়েছেন, প্রতিটি ধর্মের উৎস যেখানেই হোক না কেন তা একটি সত্যেই মিলিত হয়েছে। সেই সত্য উদার এবং মানবিক। যে সেকুলার ধর্মবোধের কথা আজ আমরা বলি, স্বাধীন ভারতের সংবিধানে যার গুরুত্ব অপরিসীম, তার প্রতিষ্ঠা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবেরই হাতে। আধ্যাত্মিকতা এক নতুন দিগন্ত স্পর্শ করল। সংঘ শক্তির ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। মহাসমাধির আগে ত্যাগী পার্ষদদের হাতে গৈরিক বসন তুলে দিয়ে বলেছিলেন মানব কল্যাণ ব্রতে একসঙ্গে সামিল হতে। সেই সূত্রেই 1886 সালে রামকৃষ্ণ মঠ এবং 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। এক্ষেত্রে গৃহী পার্ষদদের গুরুত্ব তিনি চিহ্নিত ও নির্দিষ্ট করে দেন। আধ্যাত্মিকতা মানে শুধু জপ, ধ্যান, তীর্থ, পর্যটন নয়। এর মধ্যে দিয়ে মানুষ পারিপার্শ্বিক জগৎ ও জীবনের ক্ষুদ্রতা, তুচ্ছতা, স্বার্থপরতা, হিংসা, লোভ, মোহ ইত্যাদি রিপুর প্রলোভনকে জয় করতে পারবে। শান্তি, প্রীতি, মৈত্রী, চিদাকাশে আনন্দের উৎসার ঘটাতে পারবে। আমাদের অন্তরে যে বিদ্বেষ বিষ, তার কারণেই নিরন্তর যে আনন্দধারা জগতে বহমান, তা অধরাই থেকে যায়। জীবনে আনন্দ অর্থাৎ ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হয়েছেন তিনি। অকৃত্রিম সারল্যে মানুষে মানুষে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বৈরিতা ঘুচিয়েছেন। যা বলেছেন সব তাঁর অনুভূতিজাত। নিজের বিশ্বাস ও জ্ঞানকে জীবন চর্চায় প্রয়োগ করে দেখিয়েছেন অবলীলায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন নিরাসক্তি আয়ত্ত করার কথা, বলেছেন শরণাগত হতে, আর বলেছেন সত্যকে প্রবলভাবে আঁকড়ে ধরতে।
সত্যের জন্য তিনি ভেতরে বাইরে লড়াই করেছেন। যে সত্যকে আজ আমরা লাঞ্ছিত করছি তাকে তিনি জীবনে সর্বাগ্রে স্থান দিয়েছেন। সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। স্বামী বিবেকানন্দের এই উপলব্ধিও শ্রীরামকৃষ্ণ উদ্ভূত। এই সত্য হলো তার কথায় মন আর মুখকে এক করা। মান নিয়ে আমাদের বিশেষ আগ্রহ, তেমন হুঁশও পাশাপাশি অবিচল রাখতে হবে। মানুষের মধ্যেই আছে দেবত্ব। সেই দেবত্বের খোঁজ যদি পায় মানুষ, তবে সে প্রকৃত অর্থেই অমৃতের সন্তান হয়ে উঠবে। এত সহজ করে ধর্মের, আধ্যাত্মিকতার ব্যাখ্যা কেউ দিতে পারেননি এর আগে। আধ্যাত্মিক নবজাগরণ তার হাত ধরেই নতুন যুগধর্মের প্রতিবেশ রচনা করেছে, যা আজ দেশ দেশান্তরে সমাদৃত। শ্রীরামকৃষ্ণকে মানুষ ভগবান বা ঈশ্বর ভেবে যত না শ্রদ্ধা ভক্তি করে, তার থেকে বেশি শ্রদ্ধা করে তাকে অত্যন্ত আপনজন ও পরমাত্মীয় ভেবে। ঠাকুর বা দেবতা রূপে তিনি যত কাছে আসেন, তার থেকে আরো বেশি কাছে আসেন আমাদের একান্ত কাছের মানুষ হিসাবে। ছবির মাধ্যমে আজ তার ঘরে ঘরে উপস্থিতি। সর্বত্রই তিনি এখন শ্রদ্ধার আসনটি অলংকৃত করছেন। শুধু ছবিতে নয়, কথাতেও তিনি স্থান করে নিয়েছেন মানুষের মন মন্দিরে। তার জীবন দর্শন পথহারা পথিকের পথপ্রদর্শক। গৃহী ত্যাগী নির্বিশেষে সকলের দৈনন্দিন জীবনে তার জীবনবাণী আজ অপরিহার্য। এর কারণ তার বাণীগুলি যুক্তিসিদ্ধ এবং জীবন থেকে উঠে আসা তরতাজা। কখনো মনে হয় না তার কথা অলীক ও অসম্ভব বলে, পরন্তু সে কথা সহজ, সরল, প্রাঞ্জল ও প্রাণবন্ত রূপ নেয়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতই এর জীবন্ত উপমা। শ্রীরামকৃষ্ণের জীবনবাণী কথামৃত, যার ছত্রে ছত্রে রয়েছে জীবন থেকে উঠে আসা সারল্য ভাবের প্রামাণ্য নিদর্শন। সমস্ত শ্রেণীর মানুষের পাঠোপযোগী, সহজ বাংলায় রচিত। সকল সমস্যার সহজ সমাধান, সব জীবন জিজ্ঞাসার উত্তর। এর চাহিদা কিরকম তা বইমেলায় যথেষ্ট লক্ষণীয়। পাঠ করা মাত্রই মন ছুঁয়ে যায়, ক্ষুধা মেটায়, ঐশ্বরিক ভাবের আবেশ আসে মনে, প্রাণে আসে দিব্যভাবের নির্মলানন্দ। অজান্তে ব্রহ্মানন্দে মন উদ্বেলিত হয়। এই মনের স্বরূপ কি, এ প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজে ছোপাও সবুজ। মানুষ মনকে যে রঙে রাঙাবে সেই রঙেই রঞ্জিত হবে। এই অনুভবী সিদ্ধান্ত তথা দর্শনকে আমরা কেউ অস্বীকার করতে পারি না, পরন্তু আকর্ষিত হই আমরা। রামকৃষ্ণ, রাম আর কৃষ্ণ। রাম অর্থে আনন্দ, কৃষ্ণ অর্থে আকর্ষণ। তিনি আনন্দময়, সর্বদা কাছে ডাকেন প্রেম বিলাতে। এক সময় দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদে উঠে হাঁক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখে প্রাণে বাঁচি নে। এ তো শুধু ডাক নয়, এ যে আকুল আহ্বান, অন্তরের আকুতি, একান্ত আপনজনের মতন কাতর অপেক্ষা। তাই সে ডাকে সেদিন সাড়া দিতে নরেন, রাখাল, শরৎ, কালী, শশী প্রমুখ ত্যাগব্রতী যেমন ছুটে এসেছিলেন, তেমনি তার কাছে টান অনুভব করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র, মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, কেশবচন্দ্র প্রমুখ ব্যক্তিত্ব। এইসব বিদ্বজ্জন তার আকর্ষণী সান্নিধ্যে এসে ভাব বিনিময়ে ধন্য হয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না, অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনিই আসে। সে টানে ছিল আত্মিক আকর্ষণ। তার উপমার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। তার কথায় তিনিই ধরা পড়েন। অচিনে গাছ শুনেছ, তাকে কেউ দেখে চিনতে পারে না।
ঠাকুরের এ কথা শুনে মাস্টার বললেন, আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে তত উন্নত হবে। শ্রী রামকৃষ্ণদেব আমাদের আপনজন বোধে আকর্ষণ করে কাছে ডেকে নিতে চান মান হুঁশ করার জন্য। মানুষ তার মান সম্বন্ধে হুঁশ অর্থাৎ সচেতন হোক, জানুক সে অমৃতের সন্তান। অমৃতত্ব লাভই হোক জীবনের উদ্দেশ্য। এই মরণশীল জীবনের চরম লক্ষ্য ও পরম বস্তুটি হল অমৃতত্ব, যা তার জীবন ও বাণীর মধ্যে স্তরে স্তরে সমৃদ্ধ, এবং তা বিতরণের জন্য তিনি আহ্বান জানান। শেষ করি তার আগমনের তাৎপর্য উল্লেখ করে। সর্বধর্মকে মান্যতা দিয়ে তিনি প্রত্যেকটি ধর্মকে সত্য বললেন। জন্মসূত্রে প্রাপ্ত ধর্মকেই প্রত্যেককে নিষ্ঠার সঙ্গে ধরতে হবে। অন্য সব ধর্মকে অন্যদের জন্য সত্য বলে শ্রদ্ধা করতে হবে। অন্যদের ধর্মান্তরিত করে নিজের ধর্মের আওতায় আনাই সব বিদ্বেষের মূল। সুতরাং শ্রী রামকৃষ্ণদেব হিন্দুকে বেটার হিন্দু, খ্রিস্টানকে বেটার খ্রিস্টান, মুসলমানকে বেটার মুসলমান, বৈষ্ণবকে বেটার বৈষ্ণব হতে বলেছেন। কেমন করে? নিজের মতে 100% নিষ্ঠা রেখে। অন্যের মতগুলিকে শ্রদ্ধা জানানোই যথার্থ ধর্মপ্রচার। ধর্মপ্রচার মানে নিজস্ব ধর্মমতের অনুগামীদের সংখ্যা বাড়ানো নয়। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বেদান্ত দর্শনের মূল কথা আমাদের কত সহজভাবে বুঝিয়েছেন। স্বাধীন ভারতের সংবিধানে সেকুলার ধর্মবোধের প্রতিষ্ঠা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের হাতেই হয়েছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।